যেটা দিচ্ছ না এখন বোঝো না কিছু নাকি? পুরস্কারটি তুলে দিয়েছেন পঞ্চদশ পল্লীর হাতে, বারবাড়ি দুর্গোৎসব কমিটির হাতে পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের সম্মানীয় মন্ত্রী তাহা মহাশয়ের সঙ্গে রয়েছেন নবদ্বীপ পৌরসভার কর্মপ্রাণ পৌরপিতা শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়, রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি আপনারা বিগত যে বছরে দেখা গেছে দুর্গাশ্রী এবং রাজশ্রী সম্মাননা প্রথম স্থান পেয়েছিলেন, এবারও আপনারা বাজিমাত করলেন কার্নিভাল এবং দুর্গাশ্রী। নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল এই দক্ষিণাঞ্চল ঘোষপাড়া পঞ্চদশ পল্লী পরিচালিত, আপনি একজন সদস্য হিসেবে কি বলবেন? প্রথমেই আমি সদস্য হিসেবে নবদ্বীপ পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারা এরকম দুর্গাশ্রী এবং রাজশ্রীর মতো একটা প্রতিযোগিতামূলক যে অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটা বারোয়ারিকে পুরস্কৃত করছেন, এর জন্য নবদ্বীপ পৌরসভাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে আমাদের প্রথমে ঘোষপাড়া পঞ্চদশ পল্লী পক্ষ থেকে এবং গঙ্গা মাতার পক্ষ থেকে নবদ্বীপবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই নবদ্বীপবাসী এত পরিমাণে ওইখানে গেছে এবং মানুষজন ঠাকুরটা দেখতে গেছে, প্যান্ডেলটা দেখেছে এবং তাদের যে উদ্দীপনা, তাদের জন্যই আমাদের যে কর্মী, আমাদের সদস্যদের মধ্যে একটা আলাদা উৎসাহ জেগেছে এবং আমরা প্রত্যেকবারই চেষ্টা করেছি মানুষদের মধ্যে একটা আনন্দের সীমা যেন বয়ে যায় এবং তাদের মনটা যাতে ভরে ওঠে, এর জন্যই আমাদের প্রত্যেকবারেরই প্রয়াস থাকে। এবং আমাদের পূজা কমিটির যে সভাপতি পিন্টু ঘোষ, সম্পাদক যে লালু ঘোষ, এছাড়াও আছে বাসুগোপাল মুখার্জি, তাদের যে একটা অদম্য, তাদের যে উৎসাহে, তারা এছাড়া প্রত্যেকটা সদস্যের উৎসাহে আমরা সবসময় চেয়েছি যে আমরা যেন মানুষের মনটা জয় করতে পারি। এছাড়া আমরা যে সকার ক্লাব সংযোজিত হয়েছে, সেখানেও আমরা যে গত বছর হলো সেখানেও আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমাদের লক্ষ্য একটাই থাকবে, মানুষ যত পরিমাণে আমাদের পূজা মণ্ডপে যাবে, যত পরিমাণে আমাদের রাস্তাতে কার্নিভালকে যত পরিমাণে সমর্থন করবে, ততই আমাদের এই যে প্রাইজ থাকবে, সবার থেকে বড় প্রাইজ হচ্ছে আমাদের মানুষের প্রাইজ। আর একটা কথা বলতে চাই, বিগত অনেক দিনে মানুষ দক্ষিণাঞ্চলে যেতে অনেকটাই ভয় পেত, আর আজকের দিনে মানুষ প্রথম কেন্দ্রমুখী হচ্ছে দক্ষিণাঞ্চল। তা এই যে আমাদের যে এই যে সাফল্যতা, এইটার জন্য প্রথমে আরেকটা আমি ধন্যবাদ দিতে চাই নবদ্বীপ পৌরসভাকে, কারণ আগেকার দিনে মানুষ ব্রিজে যেতে বা ঘোষপাড়ায় যেতে অনেকটাই ভয় পেত। এখন 12টা বা রাত 12:30টার সময়ও ওইখান থেকে অনেক মহিলা চায়ের দোকান থেকে ওখান থেকে চা খেয়ে নির্ভয়ে নেমে আসছে। এটাই হচ্ছে নবদ্বীপ পৌরসভার একটা অন্যতম সাফল্য, যে নবদ্বীপ নারীদের জন্য সুরক্ষা। আর সবার শেষে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই যে নবদ্বীপের আপামর জনগণ, যারা দর্শক, যারা আমাদেরকে এই প্রাইজটা আমাদের হাতে যে আমরা তুলেছি, তাদের জন্যই আমরা একমাত্র তুলেছি। এছাড়া নবদ্বীপের যে বিশিষ্ট বিচারকগণ ছিল, এছাড়া পৌরসভার পৌরপতি, মাননীয় পৌরপতি, এছাড়া বিধায়ক, এছাড়া প্রত্যেকটা কাউন্সিলর, এছাড়া প্রত্যেককে আমরা জানাই ধন্যবাদ। আমার নাম গৌতম পাল।